আল্লাহর দরবার থেকে কোনো মানুষ এই পৃথিবীতে দুঃখ করার জন্য আসে নাই, কষ্টের জন্য আসে নাই। মানুষকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সীমাহীন অসীমের আধার করে পৃথিবীতে প্রেরণ করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন, এই মানব সন্তানকে আমি সর্বশ্রেষ্ঠ অবয়বে সৃষ্টি করছি। তু মকানি আসলে তু দরলা মকান, এই দোকান বর বন্দে বক্সা দোকান। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে। ইন দ্য গ্রেট ইউনিভার্স, ইন দ্য গ্রেট স্কাইস, ইন দ্য গ্রেট ইটার্নিটি, আই হিউম্যান অ্যালোন ওয়ান্ডার ইন ওয়ান্ডার। মহাবিশ্বের মহাবিস্ময়কর সন্তান এই আল্লাহর দরবারতে শ্রেষ্ঠত্বের অধিকারী মানব সন্তান। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ দুঃখের জন্য প্রেরণ করেন নাই। সমস্ত পৃথিবীকে স্বর্গভূমি তৈরি করার মানুষে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর নূরে গুণান্বিত করে মানুষকে আল্লাহ প্রেরণ করেছেন। দুঃখ, আমাদের বিদ্যা নাই, আমাদের অনুশাসন নাই, আমাদের ধর্মীয় আচার নাই, আমাদের সামাজিক পরিস্থিতি নাই, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সেরকম নাই যেন প্রতিটা মানব সন্তানকে আমরা মানুষ সন্তানরূপে গঠন করতে পারি। এটার অভাব আমাদের সমাজে হয়ে গেছে। আমরা বাবা মা হিসাবে, আমরা সমাজপতি হিসাবে, আমরা মুরব্বী হিসাবে আমাদের প্রত্যেকটা সন্তানের প্রতি আমাদের গুরু দায়িত্ব আছে। আমার সন্তান যদি আপদে যায়, কুপথে যায়, এর জন্য সবচেয়ে বেশি দায়ী আমরা অভিভাবক মণ্ডলী। হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের আকীদা, তোমাদের বিশ্বাস, তোমাদের ধর্মীয় অনুভূতি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সন্তানের মধ্যে প্রবিষ্ট করার জন্য সচেষ্ট হও। আর সেটা যদি না হয়, তোমরা দেখবা তোমাদের যারা বিরুদ্ধবাদী, যারা অপবাদকারী, যারা মানুষকে বিভ্রান্ত করে, যারা মানুষের মধ্যে একতেলাপ তৈরি করে, তারা তোমার সন্তানকে নিয়ে তোমার বিরুদ্ধাবাদ করে তাদের মাথাকে নষ্ট করে দেবে। আপনারা জানেন, গত কয়েক বছর আগে ঢাকাতে হরিক আর্টিজের হোটেলের মধ্যে 22 জন বিদেশি নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে কতগুলি সন্তানরা ওদেরকে কঠিনভাবে তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে সারা রাত্রব্যাপী হত্যা করেছে। তারা নাকি পরের দিন বেহেশতে যাবে। না, ও যে আমার নবীজি বলছেন, একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করা হয় যেন সমস্ত মানব জাতিকে হত্যা করা হয়েছে। মুরব্বিনে কেরাম, আমাদেরকে ভাবতে হবে, আমাদের সময় এসে গেছে। হুজুর আজকে বলছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে এখনও সমস্ত সম্পদ রত্ন ধনভাণ্ডার আল্লাহ মুসলমানের হাতে রেখেছেন, কিন্তু আমরা আমাদের অনুশাসন, আমাদের শিক্ষা, আমাদের অনুভূতি, আমাদের সমস্ত বুদ্ধি বিবেচনার থেকে, শিক্ষা দীক্ষার থেকে বঞ্চিত হয়ে আমাদের সমস্ত ধনভাণ্ডার বিদেশের নিয়ে লুটপাট করে আমাদেরকে অনুগৃহীত, নিগৃহীত, নির্যাতিত করে ফেলেছে। অথচ তারা আমাদের ধনে ধনী হয়ে যাচ্ছে।